পয়লা বৈশাখের জামা। এটা কি জামা পরেছো? ও ও একদম। আবার করি ঝিঙ্কু নাকুন, ঝিঙ্কু নাকুন নাকু নাকুন নাকু নাকুন না না, ঝিঙ্কু নাকুন নাকু নাকুন না। সব সময় সবাইকে কিছু না কিছু আনতে হবে। খুব সুন্দর হয়েছে। তুমি এবার এই ছাতাটা নিয়ে রোদে যাও। ও সবসময় বলে ছাতা নিয়ে বৃষ্টিতে যাবো, বৃষ্টি তো নেই, রোদে যাও, ঘুরে এসো যাও। হ্যাঁ, ওকে সারাদিন চোখ বন্ধ করতে বললেই ওর ভালো লাগে। চোখ বন্ধ করো, নতুন নতুন জিনিস এনে দাও, তাহলেই ওনার ভালো লাগে সব সময়। কি পরেছে দেখেছো ড্রেসটা আজকে? হেভি স্মার্ট লাগছে। এখানটা কি বলছি তোমার? কই মাছ না? কই মাছের ঝোল হচ্ছে, আর এদিকে পেটি মাছ, পেঁয়াজ আলু একেবারে কষছে একসাথে। পেঁয়াজও ভাজা হচ্ছে, আলুও ভাজা হচ্ছে। মাছের কালিয়া হবে? হ্যাঁ, কই মাছটা সবাই তো পুরো ভালো খাবে, মাছের জন্য আনতে তুমি কি খাবে? কই মাছ খাবে? হ্যাঁ, তুমিও কই মাছ খাবে না? তাহলে তুমি কি মাছের পেটি খাবে? তাহলে কি খাবে? একদম এই উত্তরটাই চাই তোমার কাছে। হ্যাঁ, তুমি সারাক্ষণ জিনিস নাও, আর তুমি ভাত খেও না, মাছ খেও না, মাংস খেও না, কিচ্ছু খেও না, বুঝলে? বলো, এখন জিনিস কিনতে যেতেই হবে। আমি খেতে বসছিলাম, বলে কি তুমি এখন খেতে বসবে না, একটা জিনিস কিনতে যাব। কি জিনিস কিনতে যাবে জিজ্ঞেস করাতে বলছে বুঝতে পারছি না কি জিনিস কিনতে যাবো, কিন্তু যেতে হবে এখন দোকানে। মেন হলো বেরোতে হবে, একটু ঘুরু ঘুরু করতে হবে, একটু দোকানের মুখ দেখতে হবে। মশা কামড়েছে কালকে, উনি এসে বসেছে, তাতেই ওরকম লাল হয়ে গেছে। যাবে দাদা? এখন জিনিস কিনতে যাচ্ছে ও। যাবে বললে হবে, এখন জিনিসটা কিনতে হবে না? চলো, জিনিসটা কই দেখাও এবার। এই দেখো, বুঝতে পারছো? ওখানে গিয়ে জিজ্ঞেস করছি এটা নেবে ওটা নেবে, কিছুই বুঝতে পারছি না, মানে একদম পাকু পাকু কথা। তারপর বলছে কি কিন্ডার জয় নি। ঘাউ ভাত খাচ্ছে। ঘাউ ভাত খাচ্ছে? আচ্ছা ঠিক আছে। এরকম করে লোক ভাত খাচ্ছে। তুমি পা দিয়ে খাচ্ছো কেন? হাতে তুমি আর এক হাতে ফোন, তা পা দিয়েই তো গেটটা খুলতে হবে। বলো কি নিয়ে এসছো? লতা গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে বলো বাবা, রোদের তাপে না কি গো? তুমি এখানে উঠতে পারো? এই যে বায়নাগুলো করো, এখানে উঠতে পারো তুমি? হ্যাঁ, একটা মাধবীলতা গাছে ফুল হয়েছে অনেক। কই? ও এই পাশেও একটা লাগিয়েছো। ডালটা দিয়েছো কি এই ডালটা বেয়ে ওঠার জন্য? এটা কি গাছের ডাল? মামা সূর্যটা দেখ একটু। ওই দেখ মামা, সূর্যি মামা। তুই চাঁদ মামা তো দেখি, সূর্যি মামাকে দেখেছিস? ওই দেখ সূর্যি মামা, ওই যে সূর্যি মামা। তাকানো যাচ্ছে না, ওই যে আলো, ওই যে আলো, ওটা সূর্যি মামা। দেখেছো? তাকাই না, তাকাই না, তাকানো যাচ্ছে না। ওখানে সবাই খেলছে বাচ্চাগুলো, বলে কি আমিও খেলতে যাব। ওখানে তুমি ব্যাট বল খেলতে পারবে? তুমি এত বড় হয়েছো। তাকিয়েছো? হ্যাঁ, চোখ কেমন হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, নেই ওই পাশে ফুল। যাও ওই পাশে চলো। বড় বড় জুতো পরে, মানুষ ছাড়া জুতোগুলো বড় বড়। ওর জুতোটা পরেই নিয়ে আসতে, তাহলে নিজের মতো নিজে হাঁটতে পারতো। ফুল প্রচুর ফোটে। গোপুসোনা তো ফুলে পুরো ঢেকে গেছে। এই ফুল বেশি হয়ে গেলে আর একটা সমস্যা হয় কি বলতো, বাসিটা থাকে তো ছোট্ট জিনিস, আর যেই পরে সন্ধ্যাবেলায় ফুল তোলা হয় ফুলের সাথে বাসিটাও চলে যায়। এরকম ভাবে মাঝখানে একবার বাসি হারিয়ে গেছে। প্রসাদ খেয়ে যাবে? কেমন প্রসাদটা? ও বাবা, নিয়েই যাচ্ছি, চলো।
ও শুধু নামনার পেটের উপর গিয়ে বসবে আর বলছে কি তুই আমার কুড়িয়া বলো না, তারপরেই ও নাচানাচি শুরু করবে। বসো আগে, তুমি ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো। কি গস্তানি গস্তাকে পারে, তো ওই জন্য মনটা খারাপ লাগছে। অনেকক্ষণ ওর জন্য বসেই ছিলাম, কিন্তু এরপর বসে থাকলে আর হবে না, অনেকটা রাত হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যাই, গিয়ে নিয়েই আসি। যাচ্ছি একটু কুকিজ আনতে। যে কুকিজটা নিতে গেছিলাম সেটা তো এনেছি, পাশাপাশি সোনাইয়ের জন্য চুটুর পুটুর, মানে ও নেই সাথে, তাতে কি হয়েছে, ও যেগুলো পছন্দ করে সেই জিনিসগুলোও আমি নিয়ে চলে এসেছি। একেবারে ঘুম থেকে উঠুক যে কোনো একটা দিয়ে দেবো, তাতেই খুশি হয়ে যাবে। সন্ধে হলে আমার মনটা বেশ ভালো ভালো হয়ে যায়। তার সব থেকে বড় কারণ এইটাই, খিদে খুব একটা না পেলেও আমি এটা একদম প্রতিদিনের রুটিনে নিয়ে নিয়েছি। রাতে তুলনামূলক খিদে পায় না বললেই চলে, কিন্তু সন্ধ্যেবেলা না খিদেটা একটু ভালো পায়। সেই সময় একটু খুচুর মুচুর কিছু একটা দরকার হয়। আর থেকে মুসলি খাওয়াটা শুরু করেছি না, মানে তবে থেকে যেন একটা হেলদি রুটিন ফলো করছি। আমার এটা সেটার পিছনে আর খুঁজতে হয় না যে সন্ধ্যেবেলা আমি কী টিফিন করবো। তো এটা বেশ ভারী টিফিনও হয়ে যায় আর পুষ্টিকরও হয়ে যায় একই সাথে। সমস্ত টেস্টি জিনিস বলে না যে পুষ্টিকর হয় না, এটা কিন্তু দুটো একসাথেই, মানে টেস্টিও আবার হেলদিও। তো চলো রেডি, খুব একটা তামঝামও লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়। আর এর সাথে আজকে কুকিজটাও নিয়ে নেবো, সেটার জন্যই আনতে গেলাম যে একসাথে যাতে দুটো খেতে পারি। কুকিজ খেয়ে দেখো একটা। ওই যে তুমি বললে ঘর পরিষ্কার করতে যেতে, তাই আমি যাচ্ছি। আমি কাকায়ের বেছে বেছে কাকায়ের জুতোটাই পরেছি। আর যখন জানো সকালবেলায় কোথাও বেরোই, বাপিরটাই বেছে বেছে পড়ি যেই সময় বাপি বেরোবে। আর এখন আমার মাথায়ও নেই, আমি বাপির তো ঘরে নেই এখন, কাকায়ের জুতোটাই পরে বেরিয়েছি। তোমারও এখন বেরোতে লাগবে, তুমি তো বললেই যাবে না, আবার তোমারও যেতে লাগবে। তুমি কাম করো, বসত বাড়িতে এখন মেয়েটা নিয়ে আসে খুশি হতো, সাদা কি ভালোবাসা আছে ভিডিওতে দেখলাম। জল মাল ঘাটা তো না, জল দেখলে পাগল হয়ে যাবে। বসত বাড়ি এখন স্বামী স্ত্রী দুজন মিলে পরিষ্কার করবে, বুঝতে পারছো? আমরা নোংরা করেছি তো, এখন সোনামা কাকাই দুজন মিলে পরিষ্কার করবে। ছাদে এখনো কিছুটা রং রয়েছে, সেই রং ঠংগুলো পরিষ্কার হবে। আর কাকাই অক্লান্ত পরিশ্রম করে ওপর নিচ সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়েছে, কারণ এতদিন ধরে টানা কাজ হয়েছে, নিচেও প্রচুর নোংরা ছিল। আর সবাই তো দেখতে আসা থেকে শুরু করে কাজ করা থেকে শুরু করে সবাই ভেতরের জুতো পরেই ঢুকতো। এখন মানে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এখন আর জুতো পরে কেউ ঢুকতে পারবে না। যেমন ঘরে এতদিন, মানে এখন ঘর ঘর ব্যাপারটা হয়েছে, এতদিন তো ঘর ঘর ছিল না, এতদিন হচ্ছে দেখতে যেত সবাই। এখন জুতো টুতো খুলে যেমন ঘরে ঢুকতে হয় সেরকম ভাবেই ঢুকতে হবে, সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, এই প্রথম মনে হয় আমরা এরকম অফিসিয়ালি জুতো টুতো খুলে ঢুকছি, বলো সোনামা? এতদিন পর এটা বাড়ি হলো, এতদিন শুধু কাজই হচ্ছিল। এখানে কোথায় এ কি আমরা কি আটকে গেলাম? কাকাই তুমি এরকম বলো না, আমার এমনি বুক কাঁপে। হ্যাঁ সেটাই তো, এখান থেকে তো আমি যতই বাইরে থেকে লক হোক আমি তো ঘর থেকে খুলতেই পারবো। না না, তাও আমি ঘর থেকে খুলতে পারবো, লকটা তো ঘরের ভেতরে হচ্ছে না। তুমি আগে যাও, মানুষের যা লাগে তোমার লাগুক। কোনটা সুইচ? আগের দিন আমি এসেছি দেখি পাম্প করে পড়ছে। ও হ্যাঁ, তো সব খোলা হয়ে গেছে। বলছি না এবার ব্যাপারটা বাড়ি বাড়ি হয়েছে, এতদিন বাড়ি বাড়ি ছিল না, খালি পায়ে উঠছি। ওই যে বদ্ধ রয়েছে না, আবার যখন সবকিছু জানলা ঠাল্লা খুলে ব্যবহার হবে তখন গন্ধটা আর থাকবে না। নিচ থেকে আঙুর খেতে খেতে ওপরে আস্তে আস্তে আঙুর শেষ, এত মিষ্টি কি বলবো। এবার কি করবো ছাদে? ছাদে তো কি করবো, ছাদে তো নোংরা, এইগুলো পায়ে পায়ে যাবে না নিচে? আরে বাবা
উফ বাবা, ঘরটা কি বদ্ধ গরম লাগছে। পরিষ্কার করতে হবে। এই চাবিটা এখানে রাখো। আমি তোমায় বললাম না আমরা কি সেরকম রং খেলেছি, আমরা দুষ্টুমি তো করিনি। আমি জল দিয়ে গেছি, এই দেখে মোটা হয়ে গেছে, এই বৃষ্টিতে আটকে গেছে। নিয়ে আসো তাহলে। হ্যাঁ, যা রোদ্দুর। বকা যদি খাই আমি একা কেন খাবো? সবাইকে জনে জনে বকা দাও, সবার উদ্দেশ্যে বলো যারা যারা ছিল। না না, কাউরে বকবো না, তোমরা খেলো, আনন্দ করো। আরে কি পারবো, পুজো হচ্ছে তো। হ্যাঁ দেখো আমাদের বাড়ির সামনের ফুচকার দোকানের অবস্থাটা শুধু, তবে হেভি টেস্টি হয় এটা মানতেই হবে। আর আমাদের গলি থেকে, হ্যাঁ আমাদের গলি থেকে বেরিয়েই ফুচকার দোকান, আমাদের কোথাও জন্য মানে কিছুর জন্যই দূরে যেতে হয় না, সব কিছু আশেপাশে। সে ফুচকা খাওয়া থেকে শুরু করে এমনি জিনিসপত্র নেওয়া থেকে সমস্ত কিছু এইখানেই, মানে এই চত্বরে সব রয়েছে। সত্যি আমরা গর্ববোধ করি এমন একটা জায়গায় যে দু পা হাঁটলেই সব কিছু পাওয়া যায়। যদিও আমি আসলাম বেকারি, পাটা পুরো ধুলো ধুলো ময় হয়ে গেল। সোনাই আসলে খুব খুশি হতো, কিন্তু ও আসলে এখানে যেহেতু কাকাই এখন জলের কাজ করবে না, ও এখন জল ধরবে এসে এসে, ওই জন্য ওকে নিয়ে আসিনি। কাকাই এবার এখানেই ছাদ ঠাট পরিষ্কার করে স্নান করে যাবে। বাড়ি তো ব্যবহারই হচ্ছে সোনামা, বাকি আর কি রয়েছে, বাড়ি ব্যবহার। হ্যাঁ এরকম মাঝে সাথে এসে তো পরিষ্কার করে আসবো না। বাংলা বাড়ি হয় না, যায় মাঝে মাঝে একটু দেখে। এই গ্যাস ট্যাস লাগানো, একটু পিকনিক টিকনিক করবো, ব্যাস। ও আসতে পারবো না ও বাড়ি থেকে। না আমরা খুশি, আমরা খুশি, এটা হলেই তো ভালো। তোমাদের সব তো রেডি, যাচ্ছ কবে যাচ্ছ? আমি মায়া জড়িয়ে গেছি গো। না না যেতে হবে না, এই তো মাঝে সাঝে আসবা, পরিষ্কার টরিষ্কার করবা, দুদিন যদি মনে হয় সব ব্যাগপত্র নিয়ে জামা কাপড় গুছিয়ে এই বাড়ি এসে থেকে থেকে আবার ওই বাড়ি চলে যাবো। হ্যাঁ তারপরে আবার চলে যাবো। হ্যাঁ জলটা ঢাললে আরো ভালো লাগবে। দেখো ঢেউয়ের কাজ হচ্ছে। ছাদটা দেখতে সত্যি ভালো লাগে, জল ঢালতে কেমন টাইম লাগে। ওই ধুলো পড়ে থাকে না, ওই জন্য তো বোঝা যায় না। জল দিয়ে এখন ব্যাপারটা মানে ডিজাইনটা পুরোটা বোঝা যাচ্ছে। সারাক্ষণ জল দিয়ে রাখবা, আর ছাদও ঠান্ডা থাকবে, নিচে ঠান্ডা নামবে। তো যাই হোক চলো আমি চলেই যাই ওই বাড়িতে। কুচকুড়ো আছে মামুনির কাছে একা, তো নাহলে মামুনিকে পুরো একদম পাগল করে ছেড়ে দেবে। আমি একটুখানি আসলাম যে কাকাই বলে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম যে গিয়ে একটু দেখে আসি। কারণ সব সিঁড়ি টিড়িগুলো না, রেলিং সব কিছু এতদিন ধরে আটকানোই ছিল, কিছু খোলা ছিল না। এই ধুলোর কাজ হচ্ছিল, পালিশের কাজ হচ্ছিল, সেই জন্য। আর পালিশ করলে তো বিভৎস ধুলো ওড়ে, ওই সাদা সাদা পাউডারের মতন এত উঠতে থাকে। গণেশ ঠাকুর পুরো রঙিন হয়ে গেছে, সাদা হয়ে গেছে পুরো একদম, দরজার গণেশ ঠাকুর। তো সেগুলো সমস্ত মুছতে হবে, পরিষ্কার করতে হবে। ছাদটা যেখানটা জল ফেলেছো না, কি ভালো লাগছে পা দিতে। ওটাই তো বললাম, সিঁড়িঘর থেকে এই জায়গায় আসলে মনে হচ্ছে প্রাণ ফিরে পাওয়ার মতন। আইলাম আমি, কাকাই একটা জুগাড়ু তৈরি করেছে, দেখিয়ে যাই। এই দেখো কাকাইয়ের জুগাড়ু। কলটা ছাদে থেকে থেকে না মটকা হয়ে যাবে, মানে রোদের তাপ খেতে খেতে কলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কাকাই এই বড় একটা শোলা নিয়ে এসছে, যেটা দিয়ে কলের মধ্যে এরকমভাবে আটকে পরিয়ে রাখবে, যাতে কলের মধ্যে কোনো হিট না লাগে। মানে কাকাইয়ের জুগাড়ুগুলো কিন্তু ঠিক কাকাইয়ের মতনই। আমি যাচ্ছি এখন ও বাড়িতে, বললামই তোমাদের পুচকুটা রয়েছে, সেই জন্য মামুনকে না পাগল করে ছেড়ে দেবে। আর নিচে লকটা হলো না বাইরে থেকে, যার কারণে আমি সোনামাকে এখান থেকে ডেকে ডেকে বললাম। আর বলার সময়ও যেন না কিছু মনে হলো না, কিন্তু বলে যখন এই আসছি না, তখন মনে হচ্ছে যে এখান থেকে ডাকছি সোনামাকে, মানে সোনামা ওই বাড়িতে, কাকাই ওই বাড়িতে, কেমন জানি একটা লাগবে যে নিচ থেকে ও সোনামা বললে ডাকছি। হয়তো ওই বাড়িতে যখন সোনামাটা শিফট করে যাবে তখন তো এরকমই, ধরো বাই চান্স ঘরে শুনতে পাচ্ছে না, বেলের আওয়াজ পাইনি বা কিছু একটা হয়েছে বাইরে থেকে, আমরা তো এইভাবেই চিৎকার করবো সোনামা। তো ওইটা যেন ভট করে গিয়ে কেমন একটা লাগলো।